দখলদার ইসরায়েলের বর্বরতায় বরাবরই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার দীর্ঘদিনের মিত্র দেশেও ক্রমেই বদলে যাচ্ছে জনমত। বদলাতে শুরু করা এই দৃশ্যপটে সামনে এসেছে এক নতুন জরিপ, আর সেই জরিপই বলছে ইসরায়েলের দুর্দশার কথা। মার্কিন জনগণের অর্ধেকেরও বেশি এখন নেতিবাচক ধারণা পোষণ করেন ইসরায়েল সম্পর্কে। তাহলে কি এবার ভাঙতে শুরু করেছে একসময়ের বন্ধুত্বের সেই অটুট দেয়াল? ধসে পড়ছে বিশ্বাসের সেই খোলস? গেল শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 53% মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলের সম্পর্কে পোষণ করেন নেতিবাচক মনোভাব। অথচ 2022 সালেও এই হার ছিল 42%। এই অল্প সময়ের ব্যবধানে এমন নাটকীয় পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযান। 2023 সালের 7 অক্টোবর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হঠাৎ আক্রমণের পর থেকেই আন্তর্জাতিক মহলে উঠে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রও এর বাইরে নয়। জরিপ বলছে অধিকাংশ আমেরিকানই বিশ্বাস করেন গাজা পরিস্থিতি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বা সদিচ্ছা কোনোটাই নেই বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গেল ফেব্রুয়ারিতে গ্যালাপের এক জরিপেও পাওয়া যায় ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব রাখা মার্কিন নাগরিকের সংখ্যা কমার আভাস। এমনকি গাজার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনাও নেই মার্কিনীদের। যুক্তরাষ্ট্র যদি গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বসতি গড়ে তোলার পরিকল্পনা করে, সেটাকেও সমর্থন করছেন না বেশিরভাগ মার্কিনী। 62% নাগরিক দিয়েছেন এই পরিকল্পনার বিপক্ষে মত, যেখানে মাত্র 15% করছেন সমর্থন। এমনকি খোদ ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যেও আছে বিভক্তি। 44%ই করছেন এর বিরোধিতা, আর সমর্থন জানিয়েছেন মাত্র 27%। তা সত্ত্বেও 46% মার্কিনী মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে যাবেন এই পরিকল্পনা বাস্তবায়নে। ধর্মীয় দৃষ্টিকোণেও চোখে পড়ে মতপার্থক্য। মার্কিন ইহুদিদের 73% এখনও ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব রাখলেও ক্যাথলিকদের 53% এবং মুসলিমদের 81% প্রকাশ করেছেন নেতিবাচক মনোভাব। প্রোটেস্টান্টদের মধ্যে এখনও সমর্থনে আছে 57%। আর যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর জনপ্রিয়তা একদম তলানিতে। 52% মার্কিনী বলছেন তার প্রতি তাদের কোনো আস্থা নেই। শুধু 32% মানুষ তাকে এখনও বিশ্বাস করেন। ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র 15%ই তাকে দেখেন ইতিবাচকভাবে, আর রিপাবলিকানদের মধ্যে এই সংখ্যা 51%। এমনকি ইহুদিদের মধ্যেও 53% মনে করে নেতানিয়াহু নিচ্ছেন না সঠিক সিদ্ধান্ত। হাওলাদার শামীম, RTV।